Welcome to Tech Rockers once again, guys. So today we are going to discuss about module and PIP. সো প্রথমে আমরা দেখে নিই মডিউলটা কী জিনিস, কী কাজে লাগে, এর ব্যবহার কী আছে। তো মডিউল হলো একটি লাইব্রেরি যেখানে অন্য কারোর লেখা কোডগুলোর একটা স্টোরেজ আছে, যেই কোডগুলো আমরা নিজেদের কোডে ব্যবহার করতে পারি বা নিজেদের পাইথন প্রোগ্রামে ব্যবহার করতে পারি। ওই কোডগুলো কারা তৈরি করেছে? যারা পাইথন এক্সপার্ট তারা ওই কোডগুলোকে তৈরি করেছে, কোডগুলোকে লিখেছে এবং সেগুলোকে মডিউল হিসেবে স্টোর করে দিয়েছে। সেই এক্সটার্নাল মডিউলগুলো আমরা নিজেদের পাইথন কোডে ইউজ করতে পারি, যেটা আমাদেরকে হেল্প করবে অনেক কিছু রান করাতে। যেমন মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো এক্সেল ফাইল ওপেন করার ক্ষেত্রে হতে পারে, দ্যাট কুড বি এনিথিং। ওকে, সো বেসিক্যালি এখানে মডিউল দুই প্রকারের হয়। এক, বিল্ড ইন মডিউল, যেটা বাই ডিফল্ট যখন আমরা পাইথন ইনস্টল করছি আমাদের সিস্টেমে তখন সেটা ইনস্টল হয়ে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল মডিউল, যেগুলোকে আমাদেরকে ইনস্টল করতে হচ্ছে এক্সটার্নালি ইউজিং পিপ। পিপটা কি? পিপ হচ্ছে একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, পিপ হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই পিপটাকে ইউজ করে আমরা যে কোনো এক্সটার্নাল মডিউল আমাদের সিস্টেমে আমরা ইনস্টল করতে পারবো। তো চলুন দেখে নিই যে কীভাবে আমরা পিপকে ইউজ করে কোনো এক্সটার্নাল মডিউল আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারবো। তো যারা উইন্ডোজ সিস্টেম ইউজ করছো তারা প্রথমে সিএমডি ওপেন করে নেবে, আর যারা ম্যাক ইউজ করছো তাদেরকে টার্মিনাল ওপেন করে নিতে হবে। তো আমি এখানে উইন্ডোজ সিস্টেম ইউজ করছি, তো আমি এখানে সিএমডি বা কমান্ড প্রম্পট ওপেন করে নিলাম। এবার আমি একটা মডিউলের নাম আছে, এই মডিউলটা কী কাজে লাগে, কী করছে, এগুলোকে আমরা ইন ফিউচারে ডিসকাশন করব। এখন এগুলো জানার দরকার নেই আপনাদের, এখন জাস্ট এটা জানতে হবে যে বেসিক্যালি আমাদের মডিউলটা কীভাবে ইনস্টল করতে হচ্ছে, সেই প্রসিডিওরটা আমরা আজকে দেখাবো। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম পিপ ইনস্টল। একটা মডিউলের নাম আছে যেটা হচ্ছে পান্ডাস, লিখলাম। লেখার পরে আপনারা দেখতে পাবেন এখানে অবশ্যই আপনাদের ইন্টারনেটে কানেক্টিভিটি থাকতে হবে যে কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য, বিকজ এটা ডিরেক্টলি ইন্টারনেট থেকে নিয়ে কিন্তু ডাউনলোড হয়। তো এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টলেশন প্রসেস কিন্তু চলছে। যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কমপ্লিট দেখিয়ে দেবে। তো ইন দ্য মিন টাইম এখানে দেখিয়ে দিয়েছে সাকসেসফুলি ইনস্টল। ঠিক আছে, তো পান্ডাস কিন্তু এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। এবার যদি এই পান্ডাসকে আমি আনইনস্টল করতে যাই তাহলে কি প্রসেস আছে এখানে? তাহলে আমরা সিএমডিতে লিখে দেবো পান্ডা আর লিখে দেবো আনইনস্টল, তারপরে গিয়ে লিখে দেবো পান্ডাস। এবার আমরা দেখে নিতে পারবো যেখানে এই ফাইলটাকে এক্সিস্টিং ফাইলটাকে খুঁজে পেয়েছে, তারপর সেটাকে আনইনস্টল করবে কিনা আমাকে জিজ্ঞেস করছে। আমি ওয়াইডিকে এন্টার মেরে দিলাম, এখানে সাকসেসফুলি আনইনস্টল কিন্তু হয়ে গেল। তো এরপরে আমরা চলে যাব র্যাপলিটে, যেটা আমরা ইউজ করছিলাম বেসিক্যালি প্রোগ্রাম রান করার জন্য। এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আমরা পাই যদি আমরা র্যাপলিট বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করি। তো এখানে আমি সাপোজ চলে গেলাম, একটা পাইথন ক্রিয়েট করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা। করার পরে এখানে আমি ওকে, সো এখানে চলে এসছে, এখানে আমি লিখে দিলাম ইম্পোর্ট ফাংশনের কাজ কি এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট প্রসেসটা দেখুন আমি কি বলতে চাইছি। যে প্রিন্ট করে দিলাম, করে দিয়ে আমি এর ভিতরে যে কোনো একটা নাম্বার প্রিন্ট করে দিলাম, দিয়ে আমি যদি রান করি, আমরা কিন্তু লোকালি এখানে ইনস্টল করেছিলাম আনইনস্টল করেছিলাম, কিন্তু এখানে কি করিনি। আমি যখন এখানে রান করব আপনারা দেখতে পাবেন যে বাই ডিফল্ট এটা কিন্তু ইনস্টল হতে শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের অনলাইনে বা একটা অনলাইন প্ল্যাটফর্মে কোড রান করানোর অ্যাডভান্টেজ। এখানে আপনার সিস্টেমের স্টোরেজ গেল না, সিস্টেম থেকে কোনো কিছু ইনস্টল আলাদাভাবে লিখতে হলো না, আনইনস্টল লিখতে হলো না, জাস্ট ইম্পোর্ট করলাম। এটা এতটাই ইউজার ফ্রেন্ডলি যে নিজে নিজে ডিটেক্ট করে নিল যে এই ইউজারটা এখন পান্ডাস প্যাকেজ বা পান্ডাস মডিউলটাকে ইউজ করতে চাইছে। অ্যাকর্ডিংলি ওরা কিন্তু ওটাকে ইনস্টল করে দিচ্ছে আমার জন্য। ঠিক আছে, তো আমি যদি আরও ভালো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি তাহলে বিল্ড ইন মডিউল হলো সেটাই
যেটা আমাদের বাড়িতে সবসময় বাই ডিফল্ট থাকে। যেমন ধরুন, আমাদের বাড়িতে এক বোতল জল আমরা সবসময় পাবো, কিন্তু এক বোতল কোল্ড ড্রিঙ্কস আমরা সবসময় নাও পেতে পারি, সেটা আমাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে যেটা বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল মডিউল, আর যেটা আমরা বাড়িতে অলরেডি আমাদের কাছে আছে বাই ডিফল্ট সবসময়, সেটা হচ্ছে বিল্ড ইন মডিউল। এবার পিপটার আরও একটা ভালো এক্সাম্পল দিই। সাপোজ আপনাদের বাড়িতে কোনো রিলেটিভ এসছে, আর আপনার মা বা বাবা আপনাকে বলেছে যে যা বাবু একটু যা গিয়ে বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আয়। এই যে আপনি গেলেন আর মিষ্টিটা কিনে নিয়ে এলেন, মানে আপনি হয়ে গেলেন কিন্তু পিপ। পিপ মানে হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, আপনি কিন্তু পিপের কাজ করছেন, মানে প্যাকেজ ম্যানেজারের কাজ করছেন, ঠিক আছে। আর মিষ্টিটা তখন কী হয়ে গেল, মিষ্টি হয়ে গেল তখন এক্সটার্নাল মডিউল। তো এটা হচ্ছে পুরো মডিউল আর পিপের ডেফিনেশন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো ডাউটস থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি সেগুলোকে রেকটিফাই করব। আর যে কোনো কোশ্চেন হবে আমাকে কমেন্ট করবেন, আমি সেটার আনসার অবশ্যই দেবো। আর এই যে নোটসটা দেখতে পাচ্ছেন, এই নোটসটা অ্যাজ ইউজুয়াল বাকি ভিডিওগুলোর মতো আমি সেটাকে শেয়ার করে দেবো আপনাদের সাথে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন, শিখতে পারেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।